হরে কৃষ্ণ। আমি আজকে সন্ধ্যার পরে কি করি তা তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবে। তো এইদিকে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো সন্ধ্যা দিয়েছে আজকে বাবু, আমি ছিলাম না, মামামকে নিয়ে গিয়েছিলাম, ডান্সের ক্লাস ছিল। তো ডান্সের ক্লাস থেকে আসলাম, এসেই আমি ঠাকুর ঘরে চলে আসলাম। এখন আমি ঠাকুর ঘরের সমস্ত বাসন টাসন মেজে এখন ঠাকুর শয়ন দেবো বলে ঠাকুর ঘরে ঢুকেছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমি ঠাকুর ঘরেই কাজ করছি। তো তোমাদের সঙ্গে আমি সন্ধ্যার পরে কি করি না করি আজকে শেয়ার করছি, কমেন্টে জানাবে। ঠিক আছে, কেমন হলো আমার ছোট্ট ব্লগটি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি গোপালকে প্রথমে শয়ন দিলাম। তো আমার এখানে বা হাত দেখাচ্ছে, কারণ আমি ক্যামেরাটা বসাইছি উল্টা পাশে, ওর জন্য আমি কিন্তু ডান হাত দিয়ে সব করছি। কেউ জানি আবার কমেন্টে সেটা বলো না, কারণ দেখা যাচ্ছে ওরকমই, ওর জন্য। তো এইদিকে আমি ঠাকুর শয়ন দিয়ে এখন ঢেকে দিচ্ছি, যেহেতু হালকা ঠান্ডা, এখন হালকা ব্ল্যাঙ্কেট আর একটা উপরে বেডশিট দিয়ে দিলাম। তো দিয়ে ঠাকুর শয়ন দিয়ে এখন প্রণাম সেরে আমি উঠছি। তারপরে চলে আসবো ঘরে। ঘরে একটু কিছু কাজ আছে, করব, করে নিয়ে বাবু মনাকে খাওয়াবো, খাইয়ে ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমি আমার কাজ করব। তো তোমাদের সঙ্গে এই ভিডিওটি নিয়ে আসছি, তো দেখতে থাকো। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের একটা কমেন্টে আমার এঙ্গেজমেন্টটা বাড়বে। এঙ্গেজমেন্ট আমার কমে গেছে, রেড হয়ে গেছে। কিছুদিন ধরে আমি ব্লগ ভিডিও ছাড়তে পারছি না, সময় হয় না জন্য। ক্যামেরাটা ধরতেও সেট করতেও সময় লাগে, কারণ কি, বাবু মনা থাকলে ওরা ধরে দেয়, আর একা একা তো অসুবিধা হয়। যাই হোক, আমি ঠাকুর ঘরে কাজ সেরে এসে এখন আসবো বড় ঘরে একটু কাজ করতে। তারপরে চলে আসলাম বড় ঘরে। এসে এই ঘরে একটু কাজ ছিল, কালকে যে মামের প্রোগ্রাম ছিল, তো কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। তো বিকালে কিছু অল্প ভাঁজ করেছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখন অল্প কিছু কাপড় ভাঁজ করছি, করে গুছিয়ে নিয়ে তারপরে চলে আসবো রান্নাঘরে। আমি তো ভিডিওটা এইদিকে দেখো আমার কাপড় গুছানো হয়ে গেছে। আমি তো ভিডিওটা করি, দেখাই অল্প সময়, কিন্তু আমার কাজটা করতে অনেকটাই সময় লাগে, কারণ অতটা সময় তো ধরে তোমাদের সঙ্গে ভিডিও করা যাবে না, কারণ তোমরাও দেখবে না। তারপরে চলে আসলাম বিছানাটা করতে, বিছানা রেডি করে আসবো রান্নাঘরে। তারপরে দেখো রান্নাঘরে কি কাজ করছি, এই দেখো কালকের জন্য আমি গন্ধ ভাত আমাকে দাদা দিয়েছে, আমি এগুলো বেছে রাখছি, কালকে বেটে বড়া করব। তো পারলে শেয়ার করব, ওটাও দেখো। তারপরে সমস্ত চার বাসন টাসন যা টিফিন করেছি সন্ধ্যায়, বাসন মেজে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে রাতে খাবার তৈরি করলাম। তো রাতে কি খাবার তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে একাদশী একটু সবজি করলাম। তো টাটা, রাধে রাধে। ভিডিওটা দেখে কমেন্টে